হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর কেন কালকের ভিডিও ছাড়তে পারিনি সেটা পুরো ভিডিওটা দেখো। আমি বলছি তোমাদেরকে যে কেন ভিডিওটা ছাড়তে পারলাম না। এদিকে আমি আটাটা মেখে দিচ্ছিলাম, মাসি আলু পরোটা করবে। আর তোমাদেরকে আমি বলছি যে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি দেখছি আমার ভিডিওতে অনেকেই দেখছে, কিন্তু তারা আমাকে সাবস্ক্রাইব করছে না। তোমরা দেখো বন্ধুরা, যদি আমাকে ভালোবাসা না দাও আর আমার ভিডিও করতে ভালো লাগবে না, ভাবছি ভিডিও করা বন্ধ করে দেবো। কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, কেউ আমাকে সাবস্ক্রাইব করছে না। কী করে আমি ভিডিওটা বানাবো বলো? কোন আশায় পড়বো? তোমাদের ভরসাতে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না। তাই কীভাবে আমি ভিডিওটা বানাবো? আর এদিকে আমি আটাটা সুন্দর করে মেখে নিলাম, তোমাদেরকে দেখালাম। আটা মাখার পরে আঙুরটাও ছুলে নিলাম। আর এদিকে আলুর পরোটা করবে বলে মাসি আটাটা আমার মাখতে বলেছিল, তো আমি আটাটা মেখে দিলাম। আর আলু পরোটা আমি বানাতে জানি না, তাই ভাবলাম আমিও শিখে নিই, তোমাদেরকেও দেখাই, তোমরাও শিখে নাও। আর এদিকে আলু পরোটা খেতে কে ভালোবাসো আমাকে কমেন্টে বল। আলুটা সুন্দর করে দেখো সব রকম মশলা দিয়ে মেখে নিল। মাখার পরে কড়ার মধ্যে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আটার লেচিটা গোল করে তার মধ্যে আলু মাখাটা ঢুকিয়ে তারপরে গোল করে ভালো করে নিয়ে তারপরে বেলে নিও। শরীরটা খারাপ বলে তো আমি আলু পরোটা খেলাম না। এদিকে আমি জল দিয়ে মিষ্টি রসগোল্লা দিয়ে মুড়ি খাচ্ছি। ভেটকি পাতুরি করবে বলে তার জন্য সব রকম মশলা দিয়ে মিক্স করে রেখে দিয়েছে। আমাকে বললো যে ওই ঘরে নিয়ে যেতে, ওই ঘরে আমি এই ঘরে নিয়ে চলে এলাম। তাই এই ঘরে আমি আসবো বলে মাসি 2,000 টাকার মতন মাছ কিনেছে শুধু। তাই সব রকম মাছ আমার বানিয়ে করে খাওয়াচ্ছে, প্রতিদিন একটা না একটা কিছু বানিয়ে খাওয়াচ্ছে। ভাবলাম আমিও খাচ্ছি, ভালো মন্দ তোমাদেরকেও দেখাই, তোমরাও শিখে নাও, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াও ভালো মন্দ। তাই এদিকে দেখো কলা পাতাটাও আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম। কলা পাতাটা একটু গরম করে নিতে হবে গ্যাসের মধ্যে, না হলে মুড়তে গেলে নাকি ভেঙে যাবে, মানে ফেটে যাবে। ভেঙে যাবে না, সরি, কিন্তু ফেটে যাবে কলা পাতাটা। তা কলা পাতা দেওয়ার মানে মাছ দেওয়ার আগে কলা পাতার মধ্যে তেলটা দিয়ে সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে মাছ দেবে। মাছ দেওয়ার পরে সুন্দর করে মুড়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে নেবে, দিলে কমপ্লিট হয়ে যাবে। তা দেখো সুন্দর করে দেখো বেঁধে নিয়েছে মাসি, সুন্দর করে দেখো বেঁধে নিয়েছে, কত সুন্দর বেঁধে নিয়েছে। এবার এটা কড়াইয়ের মধ্যে দেবে। অনেকে মানে ইন্ডাকশানে করে, অনেকে গ্যাসে করে, অনেকে মাইক্রোওভেনে করে, অনেকে বেশিরভাগ মাইক্রোওভেনে করে, অনেক কড়াতেও করে। যাদের মাইক্রোওভেন নেই তারা কড়াতেই করতেই পারো। এইভাবে কড়াতে বানিয়ে করে দেখো। এদিকে আমি ওপরে চলে এসেছি একটা কলা খেতে। কলা খাওয়া হয়ে গেছে, এদিকে স্নানটাও করে নিয়েছি। তা স্নান করার পরে আমি রেডি হয়ে গেছি, এবার আমি নিচে খেতে চলে যাব। তাই এদিকে মাসি ধনে রোদে দিয়েছিল, তো আমি ভাবলাম ধনেটা গরম হয়ে গেছে, আমি নিচে নিয়ে চলে যাই। এদিকে আমি ধনেটা নিয়ে নিচে চলে এলাম। তাই এবার খেতে বসবো। তো চলো কীভাবে ভেটকি পাতুরিটা কেমন খেতে হয়েছে আর কেমন দেখতে হয়েছে সেটা তোমাদেরকে আমি বলছি, দেখাচ্ছি। চলো, খেতে তো হেভি হয়েছিল। আর এদিকে দেখো এটা হলো আলুর দম, আর এটা হলো পেঁপে ঘন্ট। পেঁপে ঘন্টটাও খুব সুন্দর হয়েছিল। পেঁপে ঘন্ট তো অসাধারণ, এমনি ভেটকি পাতুরি তো সুন্দর, অসাধারণ, মানে কথাই নেই। আর পেঁপে ঘন্টটাও সুন্দর করেছিল মাসি। আর এদিকে দেখো কলা পাতা ভরে দেখো কেমন পুড়ে গেছে, মানে কত সুন্দর দেখতে লাগছে। এদিকে আমি সুতোটা সুন্দর করে খুলে নিলাম। নেওয়ার পরে এদিকে আমি সুন্দর করে দেখো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে কেমন দেখতে লাগছে। কলা পাতাটা কেমন হয়ে গেছে দেখো, কত নরম, পুরো তেল হয়ে গেছে কলা পাতাটা। এদিকে আমি খুলছি, একটা করে খুলছিলাম। আর দেখো কত সুন্দর খেতে, তো সেরকম লেগেছিলো। ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল ভেটকি পাতুরিটা। আর কারা ভেটকি পাতুরি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে বলো বন্ধুরা। আমি তখন বলছিলাম যে আমি কেন ভিডিওটা ছাড়তে পারলাম না, তোমাদেরকে আমি বলছি। আর এদিকে আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ফলটা নিয়ে ওপরে চলে যাচ্ছিলাম। আর কালকে একটু মানে ভয়েস করছিলাম, তো আমি একটু ভয়েসে বলি। আর আশেপাশে একটু সাউন্ড আসছিলো বলে তার জন্য ভয়েস করা হয়নি। ভয়েসটা করেছিলাম, তা বাজে লাগছিলো বলে তার জন্য আমি ভিডিওটা কালকে ছাড়াই হলো না। আর এদিকে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে টিফিন করলাম, ভাত খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি স্নানটাও করে নিলাম। স্নান করার পরে আমার মনে পড়েছে যে আমি একটু আলু মাখি। আমি আলু গ্রেট করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে দেখো আমি কীভাবে মুখে মাখি। মুখে মাখলে গ্লেজ দেয় আর মুখটা ভালো থাকে। আর কালো স্পট যাদের মুখে পড়ে উঠে যায়। দেখো আমি একটু সুন্দর করে মেখে নিচ্ছিলাম
আর স্নান হয়ে গেছিলো, তা ভাবলাম স্নান করেছি তাতে কী আছে, আমি জাস্ট মুখেই তো মাখবো, আমি তো গায়ে মাখবো না, তো কোনো অসুবিধা নেই। দেখো আমি সুন্দর করে চিনিটা গলে গেছিলো, তা ভালো করে গলে যাওয়ার পরে সুন্দর করে মেখে নেবে, এইভাবে আমি সুন্দর করে যেমন মেখে নিচ্ছি। আর হ্যাঁ, মাখার আগে কেউ গরম জল দিয়ে একটা হালকা নরম কিছু কাপড় দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেবে, তারপরে মেখো। আর না হলে এমনি ঠান্ডা জলে ভালো করে মুখটা ধুয়ে তারপরে মেখো, ভালো হবে। আর এদিকে মাখার পরে আমার জামাটা দেখো সেলাই খুলে গেছিলো, একটা সাইডে সেলাই খুলে গেছিলো, মানে ডিজাইনের সামনে বুকের এই সাইডটা সামনে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনের সাইডটা খুলে গেছিলো, তা আমি সেই সাইডটা সুন্দর করে সেলাই করে নিয়েছিলো। আর এদিকে মাসি ব্যাংকে যাবে বলে মানে কিছু কেনাকাটা আছে, আমার কিছু কিনে দেবে জিনিস, তার জন্য রেডি হয়ে গেছে। দেখো রেডি হচ্ছে আমি, এদিকে লিপস্টিক পরে গেছি, চুলটা আঁচড়ানো হয়নি, তা চুলটা আসতে বাইরে চলে যাবো। তো চলো রেডি হয়ে নিই। এদিকে আমি রেডি হয়ে বাইরেও চলে এসেছে, দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়ি ধরে চলে যাব। এদিকে মাসিদের রাস্তা পুরো ফাঁকা, গাড়ির জন্য ওয়েট করছিলাম, তাই এদিকে গাড়িটা পেয়ে গেছি, তাই এখন গাড়ি চলে যাচ্ছি। প্রথমেই চলে এসেছিলাম ব্যাংকে, আর ব্যাংকে লাইন ছিল বলে মাসি আমাকে বললো লাইনে দাঁড়া, আর এদিকে চেক বইটা দিয়ে আমাকে লাইনে দাঁড়িয়ে দিল। মাসি বসেছিল, তারপরে দেখো আমি বসে পড়েছি। তখন ব্যাংকে ভিড় ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, আর ব্যাংক থেকে কাজ হয়ে গেছে, এখন বাইরে চলে এসেছি কিছু কেনাকাটার জন্য। তারপরে ফোন দোকানে চলে এলাম, একটা সেলফি স্টিক কিনে নিলাম আর একটা ফোনে কভার কিনে নিলাম। নেওয়ার পরে আমরা বাইরে চলে এলাম, তারপরে এলাম আরও একটা ফোনের দোকান, তা আমার ফোনের উপরে গ্লাস লাগানো নেই, তা মাসির ফোনের গ্লাসটা ফেটে গেছে। তখন পরে হাঁটতে হাঁটতে চলে এলাম মাসিদের বাজারের দিকে। এদিকে বাজারে চলে এসেছিলাম, মাসি আমার প্রথমে শাড়ি কিনে দেবে বলেছে, শাড়ির দোকানে বন্ধ ছিল, আর ব্যাগ কিনবো বলেছিলাম, তা ব্যাগ দোকানও বন্ধ। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ব্যাগ দোকান পেয়ে গেছি, এখান থেকে একটা ব্যাগও কিনে নিয়েছিলাম, তা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটার কালার, মাসি পছন্দ করে দিয়েছে। আর এদিকে স্টেশনেও চলে এসেছি, স্টেশন থেকে ওপরে ওইদিকে চলে যাবো, আর একটা কেনা আছে, তাই সেখানে মাসি হজমোলা টাইপের নাকি একটা কিনবে, তা কেনা হয়ে গেলে তারপর বাড়িতে চলে যাবো। হজমোলা কেনা হয়ে গেছে, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সিঁড়ির ওপরে ব্রিজে উঠছিলাম, তা ব্রিজটা এত সুন্দর লাগছিলো, ব্রিজের ওপরে উঠে নিচের দিকটা এত সুন্দর লাগছিলো, তো ভাবলাম তোমাদেরকেও দেখায়। আমি জানি তোমরা দেখেছো, অনেকে কেউ দেখোনি, কেউ দেখেছো হাফটার ব্রিজ, তা ভাবলাম তোমাদেরকেও দেখা, যারা যারা দেখেছো তারাও দেখো। আর এদিকে জিলিপি ভাজছিলো, মাসি বললো জিলিপি খাবে, আমি বললাম হ্যাঁ জিলিপি খাবো। এদিকে গরম গরম জিলিপি কাকু ভাজলো, দেখলে তো তোমরা কি সুন্দর জিলিপি ভাজছে, জিলিপি তো খেতে ভালো লাগে, সবারই ভালো লাগে। এদিকে জিলিপিও কিনে নিয়েছিলাম, জিলিপি কেনার পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর মাসি। এদিকে আমার হাতে ব্যাগটাও ছিল, তা চলে এসেছি বাড়ির মধ্যে। আর এদিকে দেখো গুল্লুর কেমন শুয়ে আছে, আর এদিকে আমি দেখো কেমনভাবে গেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি নতুন ইউটিউবার, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা আমার ভালোবাসা দাও, তো আমি তো আরও ভালো ভিডিও করব। আমি বারবার বলছি, আমি জানি কথাটা, কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, ভিডিও করতে ইচ্ছা করছে না আমার। মাঝে মাঝে ভিডিও একদিন ছাড়ছি না, এই জন্য ছাড়ছি না, কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, কি বলো তো, আমার আর ইচ্ছা করছে না ভিডিও করতে। আর এদিকে ব্যাগটাও কিনেছিলাম, তো ব্যাগটা তোমাদেরকে দেখালাম, দেখো এই জিনিসটাও কত সুন্দর, তা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আর এদিকে জিলিপি নিয়ে এসেছিলাম, গরম গরম জিলিপি তো খেতে ভালো লাগে, তারপর মাসি বললো আমাকে গরম গরম জিলিপি তো খা, ভালো লাগবে। এদিকে আমি গরম গরম জিলিপিও নিয়ে চলে এসেছিলাম। এই জিনিসটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে খাবো। এদিকে দেখো কত সুন্দর, এভাবে বসানো যাবে, আবার এদিকে ঘোরানো যাবে, লাইটও জ্বলে। আর লাইটটা তোমাদেরকে দেখাচ্ছি, আবার ব্লুটুথ কানেক্ট হয়, মানে ফোনের সাথে সেটিং করা যাবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।